শুভেন্দুর অবস্থানটা এখনো স্পষ্ট নয়, তাই যাওয়া যাবে না। আপনারা শোনেননি, চড়ুইবতী মন্ত্র আছে, চড়ুইবতী মন্ত্র আছে, রুখতে কেউ পারবে না। রইবে যারা পিছুর টানে, তারা কাঁদবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে। আমরা ভালো কাজের জন্য লড়ব, আমরা ভালো কাজের জন্য লড়ব, দেশ ও মাতৃকাকে বন্দন করব। বেকার যুবকের কর্মসংস্থান, বেকার যুবকের কর্মসংস্থান, কৃষকের অধিকার আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র মত আর পথ। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল যে সংবিধান বলে গেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে। কেন ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা থাকবে? এই গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াইতে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী থাকবে। আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন, শুনে রাখুন, আমি অনেক লড়াইয়ের সাক্ষী। এখানে আসতে আমাকে বাধা দেওয়া হয়েছে। বিগত দিনে এখানে আমার উপর আক্রমণ হয়েছে, একবার নয়, নন্দীগ্রাম, হলদিয়া, খেজুরি মিলে, জঙ্গলমহল মিলে 11 বার আমাকে আক্রমণ করেছে। কিন্তু জনশক্তি, যুব শক্তি, মাতৃশক্তির আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই যে শুভেন্দু অধিকারী কোনো পদের লোভ করেন না। কেউ কেউ বলেছিলেন না, পদ দেখিয়ে লোক আনছে। আমি 27 নভেম্বর মন্ত্রী ছাড়ার পরেও আমার সভা সমিতিতে লোক আসে। এই লোককে তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোককে বিজেপির যারা পদে আছে তারা আনেনি, এই লোককে সিপিএম এর যারা পদে আছে বা কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি। এই লোক, এই জনগণ, এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। অতএব কেউ বা কারোর ইচ্ছা এই সম্পর্ক ছিন্ন করা অত সোজা নয়। আর এটা বলেই আমি শেষ করব। অনেকে বলেন, শুভেন্দু তুমি অকৃতদার কেন? তোমার ভাইরা তো বিয়ে করেছে। আমি বলি, আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের দেখে অকৃতদার নই। আমি সতীশ সামন্ত, সুশীল লাড়া, অজয় মুখার্জির জীবনী পড়ে অকৃতদার। তারা বলে গেছেন লেখায়, দিবি যদি সবটা দে, পুরোটা দে, সেই মন্ত্রে আমি দীক্ষিত। আপনারা নিশ্চিত থাকুন, আমার বাবা মাকে সুস্থ রাখার কর্তব্য নিশ্চয়ই আমার। শুভেন্দুর পরিবার ওই ছোট্ট 5 জন, 7 জন, 8 জনের পরিবার নয়। শুভেন্দুর পরিবার বাংলা বাঙালির পরিবার, পান্তা ভাত খাওয়া গ্রামের লোকের পরিবার। আগামী লড়াইতে গ্রাম জিতবে, জেলা জিতবে। সতীশ সামন্ত পথ দেখিয়েছে, সেই পথেই শুভেন্দু হাঁটবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার জিন্দাবাদ, সতীশ সামন্ত অমর রহে। আর আজকে শুধু এই 20-25 মিনিটের বক্তৃতা দিয়ে আমি শেষ করব না। এখানে অনেক কল্যাণকর কাজ হচ্ছে। দিব্যাঙ্গজনদেরকে এখানে হুইল চেয়ার দেওয়া হচ্ছে শতাধিক। সতীশবাবুর 120 পূরণ করে 121তম জন্ম দিবস, 120 জন যুবক যুবতী রক্ত দিচ্ছেন। এখানে প্রবল শীতে দারিদ্র সীমার নিচে বসবাস করা কয়েক হাজার মানুষকে শীত বস্ত্র দেওয়ার জন্য দূরে ক্যাম্প আছে।
আমরা এই কাজগুলো করি। শুধু ভাষণ দিলে হবে না, রেশনও দিতে হয়। ভারতবর্ষে 50% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে। কয়েক লক্ষ লোকের দৈনিক রোজগার মাত্র 20 টাকা। তাই এই কল্যাণকর কাজ ছাড়া আমরা এগোতে পারি না। যে মানুষ নামটা হয়েছে কেন, সমাজ করুন, যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ। আমরা হুঁশযুক্ত মানুষ, আর ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাস করি না। কেউ কেউ আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন, অনেক বড় বড় পদে আছে। আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে, জনগণ যখন চট ঘেরা জায়গাটায় যাবে, তাদের আঙুলটা এমন জায়গায় টিপবে, আপনাদের অবস্থাও অনিল বসু, লক্ষণ শেঠ, বিনয় কোঙ্গারের মতো হবে। সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট করে এসেছেন, এক গ্লাস জল ছাড়া মনে হয় কিছু অ্যারেঞ্জমেন্ট নেই। যদি সামান্য কিছু প্রাতরাশ থাকে সেটা গ্রহণ করে বাড়ি ফিরবেন। 2:30-3টা বেজে যাবে, খাওয়া হয়তো অনেকের হবে না। আমি ক্ষমা চেয়ে নিয়ে, নতুন বছর ভালো কাটুক, কোভিডের ভ্যাকসিনটা চলে আসুক, সবাই আমরা ভালো থাকি, আর বড়দিন খুব ভালো কাটুক। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত করে শেষ করব। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।